ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আমি আজকে এমন একটা জায়গায় ব্লগ করতে যাচ্ছি যেটা সামথিং ডিফারেন্ট। কোথায় যাচ্ছি এখন কিন্তু আমি ডিসক্লোজ করছি না, তো দেখা যাক। আমার বন্ধুরা আসছে, তো আমরা সবাই মিলে আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, পুনে। একটা ডায়লগ আমি আপনাদের দিলাম, আমার ব্লগের ভেতরেও মুখ চলে আর ব্লগের বাইরেও কন্টিনিউয়াস মুখ চলে। তো কি করা যায়, আমি ছোটবেলা থেকে স্কুলে ভীষণ টকেটিভ ছিলাম, তাই মেবি এই ইউটিউব ব্লগার হয়ে আমি আমার নিজের কিছু মনের কথাও প্রকাশ করতে পারি আপনাদের সাথে। একটু মজা করা, একটু ভালো লাগা, সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, সাথে থাকুন, এবং যারা যারা প্লিজ এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট ভিডিওর পরে কিন্তু করতে ভুলবেন না। পুনের মনসুন কিন্তু ভীষণ সুন্দর। আপনাদের তখনই আমি বললাম যে আজকে কোথায় ব্লগ করতে যাচ্ছি সেটা কিন্তু সারপ্রাইজ। তো আমার বন্ধুরা যথারীতি এসে গেছে, এইবারে মনে হচ্ছে সারপ্রাইজটা একটুখানি ভেঙেই দিই। সারপ্রাইজটা হচ্ছে কি, আমরা যাচ্ছি পেশোয়া এনার্জি পার্ক। আসলে এনার্জি পার্ক বুঝতেই পারছেন তো, আমাদের তো আর সেটার বয়স নেই, কিন্তু আমরা তো কিছুই ছাড়ি না, ছোট হোক বড় হোক কিছুই ছাড়বো না অ্যাটিটিউড। তার আগেই বললাম এই কথাটা। विजय विजय भाई साहब है, आप कितना दिन इधर है पुणे में? 14 साल। अच्छा, 14 साल से उन्होंने पुणे में है। ओके, उबेर का साथ अटैच्ड है, तो ही इज अ वेरी गुड ड्राइवर। माने हम लोगों को बहुत ही अच्छा लगा उनको, इसीलिए थोड़ा उनके साथ भी बात कर लिया। तो পেছনে আমার দুই বন্ধুরা রয়েছে। हेलो शिवली, हेलो। हाँ भैया, कितना टाइम दिखा रहा है? 15 मिनट। আর 15 মিনিট দিখা রা আমরা পৌঁছে গেলাম। এটা অ্যাকচুয়ালি সারসবাগ। এখানে স্ট্রিট ফুড লাইন দিয়ে রয়েছে, প্রচুর রকমের ভ্যারাইটি খাবার দাবার সব কিছু রয়েছে। পুনের এই সারসবাগ পার্কটাও খুব ফেমাস। অনেক লোকই পর্যটকরা এসে এই সারসবাগে আসে, ঘুরে বেড়ায়, এনজয় করে, একটা উইকেন্ডে টাইম হইচই করে। এবং এর পেছনে একটা গণপতি মন্দির আছে এই বাগের ভেতরে। আজকে আমাদের এনার্জি পার্ক যাওয়ার কথা, তাই সারসবাগে ঢুকলাম না, এখন সাইড দিয়ে যাচ্ছি। স্ট্রিট ফুডের দেখতে দেখতে একটা মেলা মেলা ভাবের জায়গা পেয়ে গেলাম। বাচ্চাদের সেই গাড়ি, নৌকো, নাগরদোলাগুলো কি দারুণ, একটা ঘোড়াও দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমি পেশোয়া এনার্জি পার্কে ঢুকছি। এখানে টিকিট কাউন্টার আছে। এখানে একটা মজা হলো, কিডস সঙ্গে না থাকলে তো এরা দেবে না। বেশ ভালোই ছিল এনার্জি পার্কটা, থেকেই ছবি নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই পেশোয়া উদ্যান যেটা এনার্জি পার্ক, এখানে মেনলি কিডসদের জন্য। কিডসদের টিকিট হচ্ছে 40 রুপিস এবং নর্মাল যারা লোক তাদের হচ্ছে 10 রুপিস। কি আর করা যাবে, আনফর্চুনেটলি আজকের আমাদের মিশনটা সাকসেসফুল হলো না। এবারে দেখা যাক, আমরা অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি। মানে বাচ্চারা সত্যি এই জায়গাটা দারুণ এনজয় করতে পারবে, খেলাধুলো করার প্রচুর অপশনস রয়েছে। ও, এখানে একটা পুকুর টাইপের রয়েছে, একটা পন্ড রয়েছে, রয়েছে, বসে আছে, একটা ব্রিজের মতো রয়েছে। ভেরি নাইস, খুবই সুন্দর লাগছে। মনটা একটু খারাপ হয়ে গেল ঢুকতে পারলাম না বলে, কিন্তু জায়গাটা বেশ ভালো। বেরিয়ে পড়লাম পেশোয়া উদ্যান গার্ডেন থেকে। এইখানের যে ছবিগুলো দেখছেন, এই সমস্ত অ্যাক্টিভিটিসই বিভিন্ন রকম রয়েছে বাচ্চাদের জন্য। প্রচুর স্পোর্টস গেমস রয়েছে, বেশ ভালো এনজয় করতে পারবে। মনের দুঃখ ভোলাতে হঠাৎ প্ল্যান হলো যে আমরা টাঙ্গা রাইড করব। এখানে একটা বিশাল বড় ঘোড়া দাঁড়িয়ে আছে, খুব সুন্দর গাড়িটা নিয়ে। সেই গাড়িটা করে পুরো একটা চক্কর মারছে এই সারসবাগ। সারসবাগ একটা বড় এরিয়া, ওখানেই মারব। এখন আপাতত ঘোড়ার লোক অন্য জায়গায় গেছে,
আর একটা দুঃখভোলাতে সব মহিলাদের পছন্দ ফুচকা, পানিপুরি, গোলগাপ্পা, যেখানেই যা নাম হোক না কেন ভারতবর্ষের, আহা 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 দারুণ খেতে। আমরা এক প্লেট ফুচকা নিয়ে বসে পড়লাম সবাই, টাইম পাস, যতক্ষণ ঘোড়া আসছে ততক্ষণ আমরা বললাম টাঙ্গা রিক্সা। ওহ, একটা দারুণ এক্সপিরিয়েন্স। আমরা তিনজন টাঙ্গায় উঠে পড়েছি, দারুণ লাগছে, ফুরফুর করছে হাওয়া চারদিকে। তার মধ্যে দিয়ে আমরা চলেছি সবাই মিলে মজা করতে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে একবার চেপেছিলাম, বেশ ভালো লেগেছিল, বেশ টকবক টকবক করে ঘোড়া ছুটছে তার গাড়িতে বসে। তাছাড়া টাঙ্গা অনেক জায়গাতেই চড়েছি, কিন্তু এটা একটু অন্য রকম। এটা ঠিক ওই টাঙ্গা সাওয়ারি নিয়ে যাচ্ছে সেই টাইপের টাঙ্গা নয়, এটা হচ্ছে বেড়ানোর টাইপেরই। তো সেই জন্যেই এই সারসবাগ একটা বিরাট বাগ, তো এই সারসবাগের পুরো রাস্তাটা ওরা ঘুরে দেখাচ্ছে। এবং আমাদের কথা হলো, প্ল্যান হলো যে আমরা মহালক্ষ্মী টেম্পলের ওখানে আমরা নেমে পড়ব। ঘোড়ার গাড়ি থেকে বেশ চুল উড়িয়ে ঝুলে বেশ ভালোই এনজয় করছি। এখানে দেখুন আবার কি সুন্দর সুন্দর সাজানো ঘোড়ার গাড়িগুলো রয়েছে। पुणेकर्स, आप सबको बोल रही हूँ, ये एक बहुत ही बढ़िया एक्सपीरियंस है। अगर आप लोग चाहे तो एक बार सरसबाग का इधर आ जाना, आके एक बार ये टांगा का सवारी ज़रूर करना, ये मिस मत करना, बहुत अच्छा लगेगा, बहुत एंजॉय। এবার আমরা মহালক্ষ্মী টেম্পলের পাশ দিয়ে ক্রস করছি। हम लोग इधर ही फाइनली हम लोग इधर ही आएंगे। ये महालक्ष्मी टेम्पल बहुत ही सुंदर है। साइड দিয়ে ঘোড়াটা যে চলছে বেশ টকবক টকবক, খুরের আওয়াজটাও ভীষণ এনজয় করছি। কিন্তু এটা আমি একটুখানি তাও তুলতে পারলাম, একদম ফ্রন্টে দুজন চালক এবং তার অ্যাসিস্ট্যান্ট রয়েছে বলে পুরো ঘোড়াটা কভার করে গেছে। এবারে দেখুন, এবারে ঘোড়া সিগনালে দাঁড়িয়েছে। ওহ, সিগনাল দেখবে, লাইট ক্রস করবে, তারপর বেরিয়ে যাবে। ওহ, ব্যাপারটাই আলাদা। কি ঘোড়া দেখছি দারুণ ট্রাফিক সিগন্যাল মেনটেন করে চলেছে। এই বাইক বলুন বলুন, পুনের ট্রাফিক কিন্তু একেবারে গড়বড়ে, এ দিক দিয়ে ঢুকে যায়, ও দিক দিয়ে ঢুকে যায়। আমি তার থেকে অনেক ভালো দেখলাম আমাদের ঘোড়া প্রচুর ডিসিপ্লিন মেনটেন করে, ট্রাফিক রুল মেনটেন করে চলেছে। আমাদের আজকে ঘোড়ার নাম হলো ভোলা। তো ভোলাবাবু ফাইনালি আমাদের মহালক্ষ্মী টেম্পলের সামনে নামিয়ে দিল। এইবারে আমরা রাস্তা ক্রস করে মহালক্ষ্মী টেম্পলটা আপনারা উল্টো দিকে দেখতে পাচ্ছেন, এইখানে আমরা এবারে যাব। নাহলে জমবে কি করে। ভোলাবাবুকে নিয়ে একটু ফটো সেশন করা হলো, আদর টাদর করে তাকে আমরা থ্যাংক ইউ বলে একটু হাত টাত বুলিয়ে দিলাম গায়ে। সেও খুব খুশি আমাদেরকে নিয়ে বেরিয়ে। বেশ ভালো করে আমরা এবারে মহালক্ষ্মী টেম্পলে পৌঁছে গেলাম। এই মন্দিরটা ভীষণ সুন্দর। মহালক্ষ্মী টেম্পলে আমরা এবারে ঢুকছি, এসে পৌঁছলাম। ভীষণ সুন্দর মহালক্ষ্মী টেম্পলের এই কারুকার্যগুলো। আমার অনেকটাই প্রথমেই মনে পড়ে গেল মাউন্ট আবুর দিলওয়ারা টেম্পলের কারুকার্যের মতো। অনেকটা সিমিলারিটি পেলাম আমি। 1টা অবধি, আবার বিকেল 4টে থেকে 10টা অবধি খোলা থাকে। লোকেশন শুক্রবার পেট, মহাত্মা গান্ধী রোডে, ঠিক সরসবাগের অপোজিটে। মন্দিরটির স্থাপত্য শৈলী বিশেষভাবে আকর্ষণীয়। কিন্তু আমি প্রবেশ করছি, আপনারা দেখুন, এটির আলোকও দারুণ। পুরো মন্দিরের ধারে ধারে সমস্ত রকম বড় বড় সাধু সন্তদের স্ট্যাচু করে রাখা হয়েছে। ইনসাইড টেম্পল ছবি তোলা একটু প্রবলেমের, তাই একটু দূর থেকে নিতে হলো। মা কালী, পুনেতে কালী মা কিন্তু খুব রেয়ার। অ্যাকচুয়ালি খাড়কি কালীবাড়ি ছাড়া আর কোথাও কালীমার যে মূর্তি আছে আমার জানা ছিল না। অসাধারণ লাগলো এই মা কালী মাকে। কালী, সরস্বতী, এই হচ্ছে মহালক্ষ্মীর লক্ষ্মী। সরস্বতী, লক্ষ্মী, কালী, 3টে দেবীর অদ্ভুত এক মিলন এখানে দেখা গেল। বেশ সুন্দর দেবী শক্তির একটা অদ্ভুত আমি মূর্তি দেখলাম।
মন্দিরের ভেতরটায় কারুকার্যও ভীষণ সুন্দর। আমি চেষ্টা করলাম যতটা আপনাদেরকে দেখানো যেতে পারে। বিদ্যা, অর্থ আর শক্তি, এই তিনটের প্রতীক হিসেবে এই মন্দিরটাতে তিনটে মূর্তি অসাধারণ, মন ভরে গেল দেখে। আপনারাও সবাই নমস্কার করুন। মন্দিরের বাইরে পুরো মহাপুরুষ সাধু সন্তদের মূর্তি করে এরমভাবে রাখা হয়েছে, ভীষণ সুন্দর লাগলো। পরিবেশটাই দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব, পরিবেশটা একটা পুরো অন্যরকম। আপনাদের আগেই বললাম যে শ্রী মহালক্ষ্মী, শ্রী মহাসরস্বতী অ্যান্ড শ্রী মহাকালী, উইচ ইজ প্রবাবলি আ ফার্স্ট টাইম ফর মি। মানে এইরকম একটা পার্সনিফাইড করে রেখেছে এই তিনজন দেবীকে, অপূর্ব লাগলো। মানে অল্প সময় আমরা এখানে কাটালাম, কিন্তু একটা যেন ডিভাইন এক্সপিরিয়েন্স আমরা ফিল করলাম। মন্দিরের চারদিকে বড় বড় সাধু সন্তদের রামকৃষ্ণ দেখালাম, তাছাড়া মীরাবাই ভক্ত, গুরু নানক, আরও অনেক রকমের বড় বড় সাধু সন্তদের, সাঁই বাবা, আরও অনেক রয়েছে। তো টোটালি ওভারঅল মন্দিরটা ভীষণ সুন্দর। এখানে ছবি তোলা একটুখানি রেস্ট্রিকশান আছে, সেই জন্য আমি খুব বেশি কভারেজ আপনাদের দিতে পারলাম না। যতটা দেওয়া সম্ভব আমার পক্ষে আমি ততটাই দিলাম। সত্যি আজ আমার এখানে এসে আর কোনো মানে এত এনজয় করলাম, চৈতন্যদেব অপূর্ব এনজয় করলাম, মানে মনটা ভরে গেল শান্তিতে, খুব ভালো দর্শন পেলাম আমরা। আজকের ব্লগ এখানেই শেষ করছি। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা। আমরা এখন বাড়ি ফেরার পথে। আপনারা সবাই আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। লাইক, কমেন্ট, শেয়ার করলে আমার ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে আপনাদের কেমন লাগছে। টাটা।